আজকে এই সুপ্রভাতে আমরা ঠাকুরকে কেন্দ্র করে যুক্ত হয়েছি সকলেই। আমাদের জীবনের বহু জনমের একটা স্বীকৃতির পরে আমরা ঠাকুরকে পেয়েছি আমাদের পরম পিতা হিসাবে। তিনি আমাদের জীবনের গাইড, পথপ্রদর্শক। তিনি আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে উত্তরোত্তর জীবন বৃদ্ধির পথে এগিয়ে যাব, তার নির্দেশ আমরা অহরহ পাচ্ছি, যেটা আমরা আচার্যদেবের মাধ্যমে আজকে আমরা পেয়ে চলেছি। তো তিনি আমাদের জীবনের সব, তার উপর এই বিশ্বাসটুকু রেখে আমরা যদি চলি, তাহলে আমাদের জীবনের অনেক কিছুই না পাওয়া চাওয়াগুলি আমরা পেয়ে যাব। আমরা প্রতিদিন সকালে উঠি এবং আমরা দেখি যে প্রতিদিনই সূর্য উঠছে, সে তার আলো বিকিরণ করছে, তার মধ্যে কোনো কার্পণ্যতা নেই। সবাইকে সে আলো বিলিয়ে যাচ্ছে এবং সেটা যুগ যুগ ধরে বিলিয়ে যাচ্ছে। পাখিদের কলকাকলিতে মুগ্ধ হয়ে উঠছে পৃথিবী, সেখানেও দেখি তাদেরও মধ্যে কোনো কার্পণ্য নেই। গাছপালা, এই যে পৃথিবীর প্রতিটি জীব, তারা নিঃস্বার্থভাবে তাদের সেবা দিয়ে চলেছে সমগ্র পৃথিবীবাসীকে। আমরা প্রতি মুহূর্তেই দেখছি তাই। সেই জন্যে উপনিষদে কৃষ্ণ বললেন, ঈশাবস্য মিতম জগৎ তেন তক্তেন ভঞ্জিতা। এই বিশ্ব আমারই সৃষ্টি, এই বিশ্বের প্রতিটি কোনায় কোনায় আমি আছি, আমাকেই উপভোগ করো। তো আমরা প্রতিদিন সকালে উঠছি, আমরা তো মানব জীব, আমরা শ্রেষ্ঠ জীব। আমাদের শিক্ষা দীক্ষা, মান মর্যাদা, জ্ঞান, সবকিছুই আমরা অন্য জীবদের থেকে আরো উন্নত। কিন্তু আমরা এই প্রকৃতির সাথে বা পরমাত্মার সাথে আমাদের যে যোগাযোগ, সেই যোগাযোগটা আমরা কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন করে ফেলেছি। তার কারণ হচ্ছে আমাদের গরিমা, আমাদের অর্থ, আমাদের চাওয়ার আকাঙ্ক্ষা, এগুলো উত্তর আমাদেরকে মন থেকে, ভিতরের যে মন, যে আত্মা, সেখান থেকে আমাদেরকে বাইরে সরিয়ে নিয়ে গেছে। এবং আমরা এখন বাইরের যে জগৎ, বাইরের যে আমি, সেই বাইরের আমিটাই কিন্তু আমি এখন দৌড়াচ্ছি। আমরা প্রতিদিন সকালে উঠি, আমরা প্রতিদিন ঠাকুরের নাম ধ্যান করে ইষ্টভীতি নিবেদন করছি, তাকে যা কিছু দিবার সবই আমরা দিবার শপথ নিচ্ছি, ঠাকুর ঘরে বসছি। কিন্তু সেটা কতক্ষণ? একটা নির্দিষ্ট সময় আমার টাইম বাঁধা আছে যে ঠাকুর ঘরে আমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বসবো। তারপর আমি কিন্তু আবার সেই ঠাকুর ঘর থেকে যখনই বেরিয়ে এলাম, তখনই কিন্তু আমি ছুটছি কোথায়? অর্থ, মান, যশ এর পেছনে। আমার জীবনের রাতে আমি যখন বিছানায় শুতে যাচ্ছি, আমি প্রোগ্রাম করে নিচ্ছি যে কালকে আমি কি করব। আমি ঠাকুর ঘরে ঢুকছি ঠিকই, কিন্তু আমার মন প্রতিটা মুহূর্তে ধাক্কা দিচ্ছে আমাকে সেই টার্গেটের দিকে।
আমি ঠাকুর ঘরে ঢুকছি, বসছি, ঠাকুরের সামনে ধ্যান করছি, ঠাকুরকে ইষ্টভীতি নিবেদন করছি, কিন্তু সেখানে আমার মনের কনসেন্ট্রেশন কতটুকু, কটা মানুষ আমরা পাচ্ছি মাইন্ডকে কনসেন্ট্রেট করে সেটা করতে? পাচ্ছি না, বেশিরভাগ মানুষই পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমরা এখন ভোগের জগতে আছি। ঈশ্বর সাধনা, আধ্যাত্মিক সাধনা বা ধর্মের সাধনা ভোগ বাদ দিয়ে হয় না। সেখানে চাই ত্যাগ, নিঃস্বার্থ ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা এবং অকপট বিশ্বাস। এগুলো যদি আমরা আনতে পারি, এবং সবচেয়ে বড় কথা কি, যে আমাদের মনের যদি সরলতা থাকে, মনটাকে যদি আমরা নির্মল করতে পারি। ঠাকুর সত্যানুসরণে বললেন, তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। আজ থেকে বহু বছর আগে বঙ্কিমচন্দ্র বলেছিলেন, এ জীবন লইয়া কি করিতে হয়। একজন কোনো মানুষের সাথে যখন আমাদের রাস্তাঘাটে দেখা হয়, দাদা কেমন আছেন? ভালো আছি, দিব্যি আছি, খুব সুন্দর আছি। তো আমরা বাইরে বাইরে খুব সুন্দর থাকি, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের চাল চলন, আমরা তো ভাবের জগতে, ভোগের জগতে আছি। আমাদের অর্থ মান যশ অনেক এখন, তা আমরা তো ভালো আছি। তাই ভাবি যে বঙ্কিমচন্দ্র কেন এই কথাটা বললেন, এই জীবন লইয়া কি করিতে হয়। এই জীবন লইয়া কি করিতে হয়? ডান হাত বাঁ হাতে অর্থ উপার্জন করিতে হয়, ডান হাত যদি না পারে বাঁ হাত দিয়ে রোজগার করতে হয়, বেশি করে, বেশি বেশি করে। জীবনের যে আনন্দের সম্ভার, সেগুলোকে বাড়াতে হয়, অনেক সোনাদানা কিনতে হয়, বড় গাড়ি, একটা ভালো গাড়ি থাকবে 4 চাকা, নিজের জীবনযাপন সুন্দরভাবে, সুন্দর ধোপ দুরস্ত ধুতি পাঞ্জাবি, ভালো জামা কাপড় পরে বেরোবো, প্রতিটা মানুষ আমাকে স্যালুট করবে। এটাই তো জীবনের পাওয়া। কিন্তু আমরা যদি প্রকৃতির দিকে তাকিয়ে দেখি, প্রকৃতি কিন্তু আমাদের তা শিক্ষা দেয় না। আমরা দুপাতা পড়েছি তো, তো সেই জন্য আমরা প্রকৃতিকে, ঈশ্বরকে আমরা নেগলেক্ট করি। এগুলো আবার কি বলছে, সবাইকে সমান চোখে দেখতে হবে? আমার তাহলে শিক্ষা দীক্ষা, আমার মান মর্যাদা কোথায় রইলো? আমি তো এত শিক্ষিত জীব। তো আজকে আমাদের চিন্তা ভাবনাটা ওই জায়গাতে চলে গেছে। আমরা ভুলেই গেছি যে আমরা ঈশ্বরের সন্তান, প্রকৃতির সন্তান, তার থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। সেই বিশ্ব পিতা আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, যে জীবনে যদি আমরা মানুষের সেবা না করতে পারি, জীবের সেবা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আজকে আমরা কিন্তু সেগুলোকে সমস্ত ভুলে গিয়ে, আমরা আমাদের নিজেদের দাম্ভিকতা, নিজেদের প্রতিপত্তি বাড়ানোর জন্য, নিজেদেরকে বড় করে দেখানোর জন্য আমরা সেখান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। যার ফলে কি হচ্ছে, আমরা যে জীবনের যে মূল্য, সেই মূল্যটাই দিতে ভুলে গেছি। আমরা তো ভাবছি না একবারও যে এই শ্বাস প্রশ্বাস যে চলছে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আমি এই বাতাস নিলাম শরীরে, আবার পর মুহূর্তে যে ছাড়লাম, তারপরে যে পরের শ্বাস প্রশ্বাসটা যে আমি নিতে পারবো, তার কোনো গ্যারেন্টি নেই। যদি না নিতে পারি, তাহলে আমি বডি হয়ে গেলাম। তখন কিন্তু দেখা যাবে যে আমার যে নিজের লোকটি, যাদের জন্যে আমি এত সব কিছু করলাম, সেই লোকটিও আমার দেহটাকে ছুঁয়ে বলবে, না, এটা বডি হয়ে গেছে, একে চান করতে হবে, চুলে চান করতে হবে।
তো আমাদের অর্থ, মান, যশ এইগুলো আমাদেরকে এক সময় আমাদের মনের উচ্চতাটাকে, বাইরের যে মনের উচ্চতা সেটাকে আমরা মনে মনে ভাবি যে আমরা অনেক বাড়িয়ে ফেলেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক নিচে নেমে গেছি। আমাদের যে মনের যে, আমাদের যে ভিতরের যে আত্মশক্তি, সেই আত্মশক্তির জাগরণ তো দূরের কথা, আমরা আত্মশক্তিকে ক্ষয় করতে করতে মাইনাসের দিকে নিয়ে চলে যাচ্ছি। আজকে আমরা আমাদের যে ধন দৌলত, আমার মান সম্মান, যাকে নিয়ে আমার এত গরিমা, এত অহংকার, সেই অহংকারে প্রথম যখন আমি ধাক্কা খাই, যখন দেখি যাদের জন্য আমি এত সব কিছু করলাম, তারাই একদিন আমাকে আঘাত করলো, এবং সেই আঘাত থেকে কিন্তু আমি প্রথম ধাক্কাটা খেলাম যে জীবনে অর্থ, মান, যশ কিছুই নয়। কিন্তু তার কারণ কি, যে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের সেই শিক্ষায় শিক্ষিত করতে পারিনি যে শিক্ষা ঠাকুর দিয়ে গেছেন। আমরা তাদেরকে উপার্জনের রাস্তা ধরে দিয়েছি প্রথম থেকেই তাদেরকে বলছি বড় হতে হবে, অনেক বড় মানুষ হতে হবে। মানুষ মানে কিরকম মানুষ? আমি বড় ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমার 1 নম্বর রোল থাকবে, আমি ফার্স্ট হব, আমাকে সবাই সম্বর্ধনা জানাবে, পেপারে নাম উঠবে, খবরের কাগজে নাম বেরোবে, টিভিতে, রেডিওতে আমার নাম প্রচার হবে, আমার ছবি উঠবে, এবং আমার 1 নম্বর হওয়ার জন্য আমার বাবা মা আমাকে কিভাবে মিষ্টি খাইয়ে দিচ্ছে তার ছবিটাও প্রকাশিত হবে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আরেকটি ছেলে, যে হয়তো প্রথম দ্বিতীয় বা তৃতীয় 1 থেকে 10-এর মধ্যে আসতে পারলো না, সেও যেমন ঈশ্বরের সন্তান, তোমার সন্তান, তোমার নিজের সন্তানটিও কিন্তু তোমার সন্তান। আজকে তোমার ছেলে শিক্ষা দীক্ষায় বড় হয়ে বাইরে চলে গেল, আজকে সে 1 নম্বর পজিশন নিয়ে চলে গেল আমেরিকা। সে আমেরিকাতে বসে দেশের সেবা করতে ভুলে গেল সে আমেরিকা সেবা করছে। আর যে ছেলেটি আজকে 1 থেকে 10-এর মধ্যে আসতে পারলো না, সে মানসিকভাবে একটু পীড়িত হলো, সে নিজেকে হীনমন্যতায় ভুগতে শুরু করলো, সে ভাবতে শুরু করলো যে আমি কিছুই করতে পারলাম না। কিন্তু দেখুন, আজকে আপনি যখন হসপিটালে ভর্তি হলেন, আপনার যখন ব্লাডের দরকার হলো, সেই ছেলেটি কিন্তু আপনাকে গাড়িতে করে হোক, যেভাবে হোক আপনাকে হসপিটালে পৌঁছালো, এবং তার নিজের শরীরের রক্ত দিয়ে আপনার জীবনকে বাঁচালো। তাহলে আজকে আমরা মানুষের সাথে, আমার পাশের লোকটির সাথে আমরা প্রতিযোগিতা করছি, আমরা তার বিপদে এগিয়ে যাওয়া বা তার সঙ্গে সহমর্মিতা দেখানো, এগুলো আমরা ভুলে যাচ্ছি। এইগুলোই হচ্ছে আজকে সমাজের আমাদের দর্পণ। তো আমাদের এই যে জায়গায়, এই জায়গা থেকে আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ছি, এইভাবে জীবনে অর্থমান যশের পিছনে ছুটতে ছুটতে আজকে আমার প্রেশার বেড়েছে, আমার সুগার বেড়েছে, আমার রাতের ঘুম ছুটে গেছে, ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না, মনে শান্তি নেই, সবাই ঘুমোচ্ছে, একটা ভিখারিও ঘুমাচ্ছে, একটা সাধারণ মানুষও ঘুমাচ্ছে, আমার বাড়ির অনেক লোকই ঘুমোচ্ছে, কিন্তু আমি ঘুমোতে পারছি না। তার কারণ কি? আমার মনে শান্তি নেই, আমি তো তাকে বাদ দিয়ে এগিয়ে চলছি। তো সেই জন্যে আজকে আমার আত্মজাগরণের সময় হয়েছে, যে আত্মজাগরণ একমাত্র ধর্মই দিতে পারে, যেটা পরমপিতা আজকে তার আমাদের মধ্যে তার যে বাণী, সেই বাণীগুলি তিনি আমাদের দিলেন। তিনি বলছেন যে সকালে উঠেই মনকে উজাড় করে, হৃদয়কে কোমল করে তুমি আমাকে ইষ্টভীতি দান করো। এই ইষ্টভীতি দান করার মধ্য দিয়ে তোমার সাথে আমার যে যোগাযোগ,
সেই যোগাযোগটা যখনই স্থাপিত হচ্ছে এবং তুমি সারাদিন যখন নামময় হয়ে থাকছো, তখন তোমার মনের যে পবিত্রতা, সেই পবিত্রতাটা আমি এনে দিচ্ছি তোমার মনের মধ্যে, এবং তখনই আমার আত্মজাগরণ হচ্ছে। সেই আত্মজাগরণটা আমাদের দরকার। সেই আত্মজাগরণ যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের সমূহ বিপদ। আমরা চুলে কলপ করি, দাঁত বাঁধাই, পোশাক আশাকটা পরিষ্কার করি, কিন্তু আমরা জানি না যে আমরা জীবনের এই যে একটা লম্বা সময় পেরিয়ে এসেছি, এর মধ্যে আমরা ঘরের কোণে অনেক, যেমন ময়লা জমে থাকলে ঘরটা নোংরা দেখায়, আমাদের মনের কোণেও কিন্তু অনেক ময়লা জমে গেছে। যে ময়লাগুলো কিভাবে পরিষ্কার করবে, কে পরিষ্কার করবে? সেই মনের ময়লাগুলোকে কিন্তু আমাকেই পরিষ্কার করতে হবে। তো আজকে আচার্যদেব বলছেন যে আপনি তো আপনার মনের ময়লা এখন এত জমিয়ে ফেলেছেন, এগুলো পরিষ্কার করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে যথাযথভাবে ইষ্টভীতি করতে হবে, নাম ধ্যান করতে হবে, আর সেই সাথে মানুষের পাশে যেতে হবে। যে মানুষই হচ্ছে তোমার সম্বল। আগে তুমি নিজেকে ঠিক করো, তোমার অর্থ মান যশ যেগুলো নিয়ে তুমি এতদিন সভ্যতার শিখরে উঠেছিলে, সেখান থেকে তুমি নেমে এসো, জড়হাত করে মানুষের পাশে যাও, মানুষকে ভালোবাসতে শিখো। আমরা যত মানুষের পাশে যাব, মানুষকে ভালোবাসতে শিখবো, তত কি হবে? আমাদের হৃদয় কোমল হবে। আমাদের যত মাথা নিচু আমরা করব, তত আমাদের মন উপরের দিকে উঠবে। এইভাবেই যদি আমরা চলতে পারি, তাহলে দেখব যে আমরা জীবনের যে একটা বৃহত্তর সময় আমরা আমাদের মান সম্মান বৈভব সবকিছু নিয়ে আমরা এগিয়েছিলাম, সেখান থেকে অনেকটাই পিছিয়ে এসে জীবনের একটা সুন্দর মুহূর্তকে আমরা উপলব্ধি করতে পারবো। আজকে আমরা দেখুন, ঠাকুরকে নিয়ে আমরা যে চলছি, এই জীবনে আমরা দেখেছি, আমরা বহু মানুষই আছি যে ঠাকুরকে একনিষ্ঠভাবে ধরে আমরা আমাদের মনটাকে পবিত্র করে তাকে ডেকে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক কিছু না পাওয়া জিনিসগুলো আমরা পেয়ে যাই। তো সুতরাং তার উপর বিশ্বাস করে আমাদেরকে চলতে হয়। এই বিশ্বাসটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস, এবং এই বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো জন্মায়। আমি আমার জীবনের একটা ঘটনা বলছি। আমার দু মেয়ে এই করোনা পিরিয়ডের আগে আগে তারা তখন বাইরে আসে পড়াশোনার জন্য, এবং সেগুলো আচার্যদেবের আশীর্বাদেই তারা বাইরে ছিল। ছোট মেয়ে ছিল রাশিয়াতে, সে এমবিবিএস পড়ছে তখন, আর বড় মেয়ে পিএইচডি করার জন্য সে তখন গুরুগাঁও। তো করোনা পিরিয়ডে হঠাৎ করে যখন সমস্ত লকডাউন হয়ে গেল, গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেল, তখন বাড়িতে আমরা স্বামী স্ত্রী আমরা চিন্তা করছি যে তাই তো, মেয়েগুলো বাইরে চলে গেল, এত দূরে আছে, তাহলে কিভাবে তারা থাকবে এই করোনার প্রভাবে? এমন যেখানে ওষুধ নেই, কোনো ভ্যাকসিন নেই, যেখানে খাওয়া দাওয়ারও সমস্যা, খেতে পাচ্ছে না, কত মানুষ মারা যাচ্ছে। তো দেখুন, পরমপিতার আশীর্বাদ এমনই, এবং সেটা সম্ভব হয়েছে কিসের জন্য? যে তার সাথে আমরা নিয়মিত যোগসূত্র, আমাদের যোগাযোগটাকে রেখেছি। আমরা দেওঘর হয়তো যেতে পারিনি সেই সময়, কিন্তু আমাদের ঠাকুর ঘরে, আমাদের হৃদয়ে প্রতি মুহূর্ত তাকে ডেকেছি, এবং প্রতি মুহূর্তে সেই ডাকার মধ্য দিয়ে তিনি কিন্তু দুহাত ভরে আমাদের সব কিছু দিয়েছেন। আমাদের মনের যে জ্বালা, আমাদের যে দুঃখ, আমাদের যে কষ্ট, সেগুলোকে তিনি কিন্তু উজাড় করে দিয়ে দিয়েছেন। তা আজকে আমরা যদি তাকে নিয়ে চলি, এটা আমরা বলছি বারবার, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বললাম না যে আমরা এমন একটা জগতে আছি, যে জগতে আমরা আমাদের মাইন্ডকে কনসেন্ট্রেট করতে পারছি না। কিন্তু দেখুন, জীবনে যখন আঘাতটা আমরা পাই, সেই আঘাতটাই কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানোর সময়।
যারা সেই আঘাত থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায় তারাই জীবনে অনেক কিছু পায়। আর যারা সেটাকে ইগনোর করে, যারা সেই আঘাত থেকে ঘুরে দাঁড়াতে পারেন, শিখতে চায় না, বা তারা ভাবে যে তাই তো, এটা কি হয়েছে, পরে আবার ঠিক হয়ে যাবে, তারা কিন্তু জীবনে কিছুই বুঝতে পারলো না, কিছুই জানতে পারলো না। এবং এক সময় দেখা যাবে তারা নিজে তো শেষ হলোই, তাদের ছেলে মেয়েরাও কিন্তু শেষ হয়ে গেল। আজকে আমরা আজকে ঠাকুর আমাদের যে ডিপি ওয়ার্কের কথা বলেছেন, সেই ডিপি ওয়ার্ক কি না, আমার বিপদ আপদে যাতে পাশের মানুষটি এগিয়ে আসে, সেই জন্য আগে তার সেবা করতে হবে, তার ভালো মন্দ দেখতে হবে। আমরা যদি তার ভালো মন্দটা দেখি, তার পাশে যদি যাই, তার বিপদে যাই, তার যদি সেবা করি, দেখবেন একদিন তারাও আপনাকে সেবা দেবে। আপনি যখন বৃদ্ধ বয়সে হাঁটতে পারছেন না, আপনি হয়তো কোনোভাবে বাথরুমে পড়ে গেছেন বা রাস্তায় যাচ্ছিলেন, রাস্তায় যেতে যেতে পড়ে গেলেন, দেখবেন ওই মানুষটি কিন্তু আপনাকে এগিয়ে যাবে আপনাকে তোলার জন্য। আপনার নিজের ছেলে মেয়েরা কিন্তু নেই আপনার কাছে, কারণ তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাইরে চলে গেছে। তারা যখন আসবে, সেটা একটা দীর্ঘ সময় পেরিয়ে যাবে, যখন আপনার বেঁচে ওঠার আর কোনো রাস্তা থাকবে না। তো সুতরাং আজকে এই যে ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্ক একটা জিনিস আমাদের চোখে নির্দেশ করে দিচ্ছে, আঙুল দিয়ে আমাদের জীবনের অন্তর্জীবনকে দেখিয়ে দিচ্ছে যে জীবনে যদি কিছু চাও, জীবনে যদি স্বর্গসুখ লাভ করতে চাও, সেই স্বর্গসুখ আছে প্রকৃত ত্যাগের মাধ্যমে, প্রকৃত সেবার মাধ্যমে। সেই জন্যে দেখবেন বহু মহান মহান ব্যক্তিরা তারা জীবনের সব কিছু ত্যাগ করে দিয়ে জীবনে বৈরাগ্যটাকেই তাদের জীবনের সম্বল হিসাবে বেছে নিয়েছে, এবং সেখানেই আনন্দ। দুঃখ কষ্ট থাকবেই মানুষের জীবনে, কিন্তু এই দুঃখের মধ্য দিয়েই আমাদেরকে আনন্দটা উপভোগ করতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, কৃষ্ণ এবার দ্বারকায় যাবেন, কুন্তির সবাই তার সাথে দেখা করতে আসছে, আশীর্বাদ নিতে আসছে, কুন্তি কিন্তু আসেননি। শ্রীকৃষ্ণ নিজেই গেলেন কুন্তির কাছে, গিয়ে বলছেন যে সবাই এলো আমার সঙ্গে দেখা করতে, তুমি তো এলে না। তখন কুন্তি বলছেন তাকে যে কৃষ্ণ, তুমি আমাকে তো অনেক কিছুই দিয়েছো, যা দিয়েছো সেটাই যেন আমি সারা জীবন পেতে থাকি, এটাই যেন আমার জীবনের একমাত্র কাম্য হয়। তো তখন কৃষ্ণ কুন্তিকে জিজ্ঞেস করছেন যে তোমাকে আমি কি দিয়েছি? বলছে, দেখো কৃষ্ণ, আমি তো রাজমহিষী ছিলাম, আমার ছেলেরাও রাজপুত্র ছিল, আমি রাজমহিষী হয়েও আমার ছেলেদিকে আমি গাছের পাতাতে খাবার দিয়েছি, তারা যেটুকু ভিক্ষান্ন জোগাড় করে এনেছে সেটুকু দিয়েই তাদেরকে রান্না করে খাইয়েছি। আমি রাজমহিষী হয়েও রাজসেবা তাদেরকে দিতে পারিনি। আমার জীবনের এটা বহু বড় কষ্ট, বড় দুঃখ। কিন্তু এই দুঃখের মাঝখানেও তুমি যে আমাদের সাথে থেকেছো, এটাই আমাদের জীবনের বড় পাওনা। আজকে আমরা যদি দুঃখে না থাকতাম, তুমি আমাদের সাথে থাকতে না। তো আজকে আমার এইটাই চাওয়া তোমার কাছে, যে তুমি সারা জীবন যতদিন বাঁচবো ততদিন তুমি দুঃখ দিয়ে আমাদের রাখো, এবং দুঃখে থাকলে তুমি আমাদের কাছে থাকবে। তো আমরা যদি দুঃখে থাকি, আমরা যদি কষ্টে থাকি, আমরা যদি বৈরাগ্য নিয়ে জীবনটাকে যাপন করতে পারি, তাহলে আমাদের এই যাপিত জীবন সুন্দর হবে, ভালো হবে, এবং আমাদের ভবিষ্যৎ যারা আসছে তারাও সুন্দরভাবে থাকতে পারবে। ঠাকুর তো আমাদের আলোর পথ দেখিয়ে চলেছেন, তিনি বিদ্যুৎ, আমরা সেই তার বিদ্যুতে আলোকিত হয়ে আমরা যদি নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা ধন্য হব, আমাদের ছেলেমেয়েরা ধন্য হবে, এবং আমাদের এই পৃথিবী ধন্য হবে। এইটুকু বলেই আজকের মতো আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। সকলে ভালো থাকবেন। জয় গুরু।